হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো লাউ শাক ভাজি। কম বেশি সবাই এই লাউ শাক ভাজিটা জানেন, তবু আমি যেভাবে তৈরি করে থাকি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় লাউ শাক ভাজি। আমি এখানে 1 আটি পরিমাণ লাউ শাককে কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি আলু। আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে আলু আর লাউ শাকটাকে সিদ্ধ করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 1 কাপ পরিমাণ আলু নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিব। এরপর আমি লবণ দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। আলুটা যখন অর্ধ সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ শাক। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাক। লাউ শাকটাকে সিদ্ধ করার জন্য এখানে বাড়তি কোনো পানির প্রয়োজন নেই। লাউ শাকটাকে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। দেখুন আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন হালকা একটু নেড়ে চেড়ে যে পানিটা আছে ওটা শুকানোর জন্য এবং ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনাটা দিয়ে দিব। দেখুন আলু আর লাউ শাকটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এতে কোনো বাড়তি পানিও নেই। পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে শাকটাকে ভেজে নেব। শাকটাকে ভাজি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। এখন আমি এটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু ও লাউ শাক। এখানে বাড়তি কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা সিদ্ধ করার সময় আগেই লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে শাক, আলু আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব।
তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই আলু দিয়ে লাউ শাক ভাজি। আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার। আপনারা বাসা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন। আরও এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।